إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যাবতীয় হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি শুরু করেছেন দুর্বলতা থেকে। আমরা জানি ছোট্ট একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার ওই স্তরটা অত্যন্ত দুর্বল, তখন সে দুর্বল থাকে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া, কিন্তু আল্লাহ তাআলা এরপরেই তাকে শক্তি দান করেন, অর্থাৎ যৌবন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, এরপরে যৌবনের পরে শক্তির পরে আল্লাহ তাআলা আবার তাকে দুর্বল করে দেন, বার্ধক্য চলে আসে তার। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের যে তিনটা স্তর আমরা অতিক্রম করি, যাদেরকে আল্লাহ হায়াত দান করেন, তার মধ্যে সব থেকে যেটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ এবং সর্বোত্তম স্তর সেটা হচ্ছে মাঝখানের যেটা, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দেন। কারণ যখন একজন মানুষের শক্তি থাকে না, স্বাভাবিক যেমন ছোট অবস্থায় বুদ্ধিও কম থাকে, আবার শেষের যেটা স্তর মানুষ যখন বার্ধক্য উপনীত হয় তখন তার শরীরের শক্তিও কমে যায়, আবার সেখানে বুদ্ধির কমতি দেখা দেয় অনেক সময়। তার মানে মাঝখানের যে স্তরটা সেখানে শারীরিকভাবে যেমন শক্তিশালী থাকে, তেমনি বুদ্ধিমত্তাও, বুদ্ধি জ্ঞান সেটাও তখন চরম পর্যায়ে থাকে। আর এ কারণেই এই যৌবনের হিসাব আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে, স্পেশালভাবে এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, তার মানে এই শক্তি ব্যবহার করে আমরা অনেক কিছু করার ক্ষমতা রাখি। সেক্ষেত্রে আল্লাহর দেওয়া আদেশ এবং তিনি যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকতে পারছি কিনা সেজন্য কঠোরভাবে আমাদেরকে হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন উমরিহি ফিমা আফনা। বান্দাকে কিয়ামতের দিন অগ্রসর হতে দেওয়া হবে না যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে। কোনো কোনো বর্ণনা অনুযায়ী 4টা প্রশ্নের কথা বলা হয়েছে, কোনো কোনো বর্ণনা অনুযায়ী 5টা প্রশ্নের কথা বলা হয়েছে। তার জীবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে যে কিভাবে সে তার জীবনকালটা অতিবাহিত করেছে, পুরো জীবনটা।
তারপরে আল্লাহ রসুল ইসলাম বলছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে সে কিভাবে তার যৌবনটাকে বিনাশ করেছে। তাহলে খেয়াল করি আমরা যে পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, এর পরেও আল্লাহ রসুল ইসলাম যখন যৌবনের কথা বলছেন, পুরো জীবন বলতে তো ছোট থেকে নিয়ে শেষ পর্যন্ত বোঝায়, তারপরেও যখন তিনি বলছেন যে যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার মানে বোঝা যাচ্ছে যে স্পেশালভাবে এটার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে যে কিভাবে আমার যৌবনকালটা আমি অতিবাহিত করেছি। ওয়ান মালিহি মিন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোথা থেকে এটা উপার্জন করলো, ব্যয় করেছে কোথায়। মানে শুধু উপার্জনটা আমার হালাল হয়ে হবে না, বরং আমি ব্যয় করছি কোন পথে, সেটাও আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এই জন্য আমরা অনেকেই সমাজ চলার পথে উপার্জনটাকে খুব গুরুত্ব দিই যে আমার হালাল উপার্জন হচ্ছে কিনা, কিন্তু ব্যয় করার ক্ষেত্রে কোন পথে ব্যয় করছে এটাকে আমরা আবার গুরুত্ব দিই না। কিন্তু আল্লাহ তাআলার কাছে দুইটার জন্য আমাদেরকে হিসাব দিতে হবে, আয় এবং ব্যয় দুইটার ক্ষেত্রে। ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, তার জ্ঞান সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন কি আমল করেছে। সে যে জ্ঞানই হোক, শারঈ জ্ঞান হতে পারে, দুনিয়াবী জ্ঞানও হতে পারে, অর্থাৎ আমি জ্ঞান অনুযায়ী কাজ করেছি কিনা, যে শিক্ষাটা আমি পেয়েছি সেই শিক্ষাটা আমি বাস্তবে প্রতিফলন করেছি কিনা সেটার হিসাব দিতে হবে। কতটুকু শিক্ষা নিয়েছিলাম, কি ফলাফল ছিল, এগুলোর হিসাব না, বরং শিক্ষা অনুযায়ী আমি আমল করেছি কিনা। তাহলে বোঝা যাচ্ছে এখানে এই হাদিস থেকে যে সারা জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব যেমন আমাদেরকে দিতে হবে, বিশেষভাবে যৌবনের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আর এই জন্য যদি আমরা হিসাবটা দিতে পারি, আমাদের পুরস্কারটাও আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই স্পেশাল পুরস্কার দিবেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিশেষ ছায়ায় আশ্রয় দিবেন বা তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে খুবই নিকটে, ছায়ার প্রয়োজন হবে। 7 প্রকার ব্যক্তি ছায়া পাবে, তার মধ্যে এক প্রকার হলো শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনটা আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি আমাদেরকে যেমন হিসাব দিতে হবে, পুরস্কারটাও আমাদের জন্য অবশ্যই প্রশংসনীয় পুরস্কার বা দামি পুরস্কারও আমরা পাবো, যদি আমরা আল্লাহ তাআলার কাছে হিসাবটা আমরা সঠিকভাবে আমরা দিতে পারি। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারছি এই সমস্ত কোরআনের আয়াত এবং হাদিস থেকে যে আমাদের এই সময়টার, বিশেষ করে এই যৌবনের এই সময়টার গুরুত্ব কতটুকু। এটার আরেকটা দিক হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়া হুয়া শাব, যে আল্লাহ তাআলা এমন কোনো নবী পাঠাননি যিনি যুবক ছিলেন না। আল্লাহ তাআলা এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি যুবক ছিলেন না। তার মানে যৌবনে তারা নবুয়ত প্রাপ্ত হয়েছেন প্রত্যেক নবী। যেমন আমরা যদি খেয়াল করি, ইব্রাহিম আলাইহিস সালাম, তার ক্ষেত্রে বর্ণিত হয়েছে, আমরা একটা প্রসিদ্ধ ঘটনা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায় যে মূর্তি পূজা করত, সেই মূর্তিগুলোকে তিনি ভেঙে দিয়েছিলেন। লোকেরা যখন মেলায় গেছিল, ব্যস্ত হয়ে গেছিল, এই সুযোগে উনি মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন। পরে তো তারা যখন ফিরে আসলো, মূর্তি ভাঙা অবস্থায় দেখলো, তখন তারা বলতে শুরু করলো যে কে এই কাজ করলো, সবাই তো, কেউ তো আমরা ছিলাম না। তখন তাদের মধ্যে কেউ কেউ জবাবে বলেছিলেন, সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা এক যুবককে এই মূর্তিগুলোর সমালোচনা করতে শুনেছি। ইতোপূর্বে, এর আগে এই মূর্তিগুলোর সমালোচনা করতে শুনেছি এক যুবককে, সেই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। তার মানে এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম, কোরআনে আল্লাহ তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যুবক, তারা বলেছিলেন যুবক, তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যৌবনে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাও আমরা সবাই জানি যে যখন তিনি যৌবনে, ওই সময় মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকান এবং অশ্লীল কাজের জন্য আহ্বান জানান, কিন্তু তিনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেন এবং এই অশ্লীলতা থেকে নিজেকে বিরত থাকেন। আর এটাই ছিল তার অন্যায়। সেজন্য ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ, তারা আমাকে যে পথে ডাকছে তার থেকে আমার কাছে জেলখানাটাই উত্তম। আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু কোনো অশ্লীল কাজ করতে রাজি নয়। তারপর তো তারা ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিলেন। তারপর তো তিনি সেখানে নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ তাআলা তাকে দাওয়াত দেওয়ার অনুমতি দিলেন। তিনি জেলখানায় যারা ছিলেন তাদেরকে বললেন, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, ভিন্ন ভিন্ন বহু রব উত্তম নাকি মহাপ্রতাপশালী এক আল্লাহ তাআলা উত্তম। দাওয়াত তিনি শুরু করলেন। তার মানে যৌবনেই
তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম, তার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আমি তাকে শৈশবেই হিকমত দান করেছিলাম। ঈসা আলাইহিস সালাম, তার ক্ষেত্রে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মেরাজের যে ঘটনা, সেই ঘটনা বিভিন্ন হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেছিলেন, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে। তো তিনি দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। সেই বর্ণনা দেওয়ার সময় কোনো কোনো বর্ণনা এসেছে, তিনি বলছেন ওয়া রাআইতু ঈসা শাবান আবিয়াদ, আমি ঈসা আলাইহিস সালামকে দেখলাম যে তিনি ফর্সা যুবক। তাহলে বোঝা যাচ্ছে যে তারা যৌবনে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। আমরা 7 জন যুবকের কাহিনী জানি, আসহাবুল কাহফের ঘটনা, যে 7 জন তারা তাদের সম্প্রদায়ের সাথে আপোষ না করার কারণে, শিরকের সাথে আপোষ না করার কারণে তারা বাধ্য হয়েছিলেন তাদের এলাকা ছেড়ে পাহাড়ে আশ্রয় নিতে। সেই 7 জনের ঘটনা অনেক দীর্ঘ ঘটনা। সেই 7 জনের প্রশংসা করে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্বয়ং একটি সূরাও নাজিল করেছেন আল কাহফ নামে, যেটি জুমার দিনে আমরা তিলাওয়াত করে থাকি। সেই 7 জনও ছিলেন যুবক। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, তারা ছিলেন যুবক, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিলেন, আমি তাদের হেদায়েত, তাদের ঈমানকে বাড়িয়ে দিয়েছিলাম। তারাও বলেছিলেন ক্বালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউআ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা, তারা বলেছিলেন আমাদের রব তো তিনি যিনি আসমান এবং জমিনের রব, আমরা তাকে ছাড়া অন্য কোনো মাবুদকে, অন্য কাউকে আমরা মাবুদ হিসেবে গ্রহণ করব না, যদি করি তো তাহলে তো আমরা গর্হিত কথাবার্তা বললাম। তাহলে দেখুন, দিনের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন বেশিরভাগই তাহলে নবী থেকে শুরু করে আমরা দেখছি তারা যুবক ছিলেন। এখন স্বভাবতই একটা প্রশ্ন চলে আসে যে আমাদের নবীর অবস্থা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। তাহলে আমাদের মধ্যে অনেকে হয়তো বলতে পারেন যে এটা কি যৌবনের বয়স, কারণ এখন বর্তমানে আমাদের যে অবস্থা তাতে 40-এ খুব কম মানুষেরই মনে হয় যে যুবক মনে হয়, মানে একটা কনফিউশনের মধ্যে আপনি পড়ে যাবেন যে যুবকের মধ্যে ফেলবেন নাকি বয়স্কদের মধ্যে তাদেরকে ফেলবেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স, কিন্তু তিনি কেমন ছিলেন তার একটা দৃষ্টান্ত আমরা পাই। তিনি 40 বছরে নবুয়ত প্রাপ্ত হচ্ছেন, কিন্তু হিজরত করছেন তার আরও 13 বছর পর। মদিনায় হিজরত যখন করেন তখন তার বয়স হচ্ছে 53 বছর। সেই 53 বছরে কেমন ছিলেন? আনাস রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারীর হাদিস, তিনি বলছেন আকবালা নবিয়ুল্লাহ ইলাল মদিনা ওয়া হুয়া মুরদিফুন আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করেন তখন তিনি তার উটের পিছনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়েছিলেন, তিনি সামনে ছিলেন। ওয়া আবু বকর শাইখুন লা ইউরাফ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বয়স্ক, তাকে সবাই চিনতেন। খেয়াল করুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে ছোট ছিলেন, অথচ বলা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শাইখ, শাইখ মানে যারা বয়স্ক তাদেরকে শাইখ বলা হয়, বয়োজ্যেষ্ঠ, তাকে সবাই চিনতেন। ওই জন্য তাকেই জিজ্ঞেস করছিলেন সবাই যখন তারা হিজরত করে যাচ্ছিলেন। ওই সময় তো কঠিন পরিস্থিতি, কারণ মুশরিকরা, কুরাইশরা খুঁজতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে পেলেই হত্যা করবে আর ওই 100 উট পুরস্কার নেবে। তো ওই সময় যখন জিজ্ঞেস করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কৌশল করে উত্তর দিয়েছিলেন, তাওরিয়া করেছিলেন। জিজ্ঞেস করছিলেন আপনারা কে, কোথায় যাচ্ছেন, বা আপনার সামনে যিনি বসে আছেন উনি কে? তো বললে তো সমস্যা, তখন মিথ্যা বলবেন না, তাওরিয়া করেছেন। তিনি বলছেন ইন্না হাযার রাজুল ইহদিনিস সাবিল, এই ব্যক্তি আমাকে পথ দেখাচ্ছেন। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে অন্যরা ভেবেছিলেন যে রাস্তা চিনাচ্ছেন, এটা বুঝেছিলেন। কিন্তু উনি তো মিথ্যা কথা বলেননি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে হেদায়েতের পথ দেখিয়েছেন। এটাকে তাওরিয়া বলা হয়। বিশেষ জরুরি মুহূর্তে এমন মানে মাধ্যম গ্রহণ আমরা করতে পারি। যে কথা বলছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন যে তিনি বয়োজ্যেষ্ঠ, তাকে সবাই চিনতেন। ওয়া নাবিয়্যুনা শাবুন লা ইউরাফ, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবক, তাকে কেউ চিনছিলেন না। তাহলে 53 বছর বয়স, সে সময়ের কথা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবক, মানে দেখতে যুবকের মতো। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি যুবক ছিলেন নবুয়ত প্রাপ্তির সময়, এটা আমি বোঝাতে চেয়েছি। তাহলে আমাদেরকে সম্মানিত উপস্থিতি, তারপরে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যারা কবুল করলেন তারাও যুবক ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তারপর জুবাইর ইবনুল আওয়াম, সাদ ইবনে আবি ওয়াক্কাস, মুসআব ইবনে উমাইর, তিনিও যুবক ছিলেন।
এবং তিনি ছিলেন অত্যন্ত বিত্তশালী পরিবারের সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণের ফলে তাকে পরিবার থেকে বিতাড়িত হতে হয়, তার পরিবারের সম্পদ থেকে তাকে ত্যাগ স্বীকার করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগেই মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন দাওয়াতি কাজের জন্য। তিনি যখন মদিনায় গেলেন, আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু তার কাছে তিনি অবস্থান করেছিলেন। সেখানে থেকে যাদেরকে তিনি দাওয়াত দিলেন ইসলামের মদিনায়, তারাও যুবক, কারণ দুই গোত্রের দুইজন প্রধান, উসাইদ ইবনে হুদাইর এবং সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুমা। আসাদ ইবনে জুরারা তিনি বলেছিলেন মুসআব ইবনে উমাইরকে যে এখানে দুইজন ব্যক্তি আছে যেখানে আমরা এসেছি, এই দুইজন ব্যক্তিকে যদি আপনি ইসলামের পথে নিয়ে আসতে পারেন তাহলে অন্যদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু তারা তো দুইজন খুবই কঠোর। মুসআব ইবনে উমাইর দাওয়াতের জন্য যাওয়ার কারণে তারা খুব রেগে গেছেন, এলাকা ছাড়া করবেন। মুসআব ইবনে উমাইর তাদেরকে ধৈর্য সহকারে বললেন যে অধৈর্য হবেন না, আমরা চলে যাব, কিন্তু শুধু আমি যে কথাটা বলছি এটা একটু ধৈর্য সহকারে শুনবেন। যদি ভালো লাগে ভালো, না ভালো লাগলে কোনো অসুবিধা নেই, আপনাদেরকে বাধ্য করব না। পবিত্র কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিলেন এই দুই নেতাকে, উসাইদ ইবনে হুদাইর এবং সাদ ইবনে মুআজ। দুইজন সাথে সাথে বলেছিলেন পবিত্র কোরআন শুনে যে তোমাদের ধর্মে দীক্ষিত হতে হলে কি করতে হয় এখন শুধু বলো। তিনি বললেন যে গোসল করে নেন, তারপর কালেমে শাহাদাত পাঠ করতে বললেন, শাহাদাতাইন পাঠ করতে বললেন, ইসলামে দীক্ষিত হলেন। বাস্তবেই তাদের গোত্রের সবাই, মাত্র হাতে গোনা কয়েকজন ব্যতীত সবাই ইসলাম গ্রহণ করেছিলেন। তারপরেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পথ উন্মুক্ত হয়ে গেল। তাহলে পুরো যে বিষয়টা আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো যখন যুবকদের গুরুত্ব কত ছিল ইসলাম প্রচারে। তার মানে আমাদেরও, আমরা যদি মনে করি যে আসলে আমাদের এই বয়সে ইসলামের বিধিবিধান পালন করার তেমন কোনো গুরুত্ব নেই, এটা ভুল হবে। বরং আমাদের উপরে অর্পিত দায়িত্বটা বেশি কঠিন, আমাদেরই অনেক করণীয় এই বয়সে। সেজন্য আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে। আরেকটা যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের জীবনে আসলে জীবন চলার পথে এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা আসলে এলোমেলো জীবনযাপন করি, বিশৃঙ্খল জীবনযাপন করি, নিয়ম নীতি খুব কমই মেনে চলি। তবে তার মধ্যে যৌবনে বিশেষ করে যারা আমরা যুবক, তারা নিয়ম নীতি মানতে আরও নারাজ, আরও একটু বিশৃঙ্খল এলোমেলো জীবনযাপন করি বা অভ্যস্ত হয়ে যাচ্ছি। অথচ যদি আমরা একটু খেয়াল করি যে ইসলাম আমাদেরকে কিভাবে শৃঙ্খলা শিক্ষা দিয়েছে, যতই আমি ভালো কাজ করি না কেন, একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, যদি আমার মধ্যে আমার জীবন চলার পথে শৃঙ্খলা না থাকে তাহলে আমি কখনোই সফলতা লাভ করতে পারবো না। আর এই শৃঙ্খলাটা ইসলামই আমাদেরকে শিখিয়েছে। যদি সালাতের কথা ধরি, আল্লাহ তাআলা আমাদেরকে শুধু কি সালাত আদায় করতে বলেছেন দিয়ে থেমে গেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন যে তোমরা সালাত আদায় করো দিয়ে থেমে গেছেন? না, সালাত কখন আমাদেরকে আদায় করতে হবে সেটাও কিন্তু শিখিয়ে দিয়েছেন। সালাতের রুকুনগুলো তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কি আহকাম, কি পদ্ধতিতে আমাকে সালাত আদায় করতে হবে সেটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যদি না শেখাতেন তাহলে তো সবাই নিজ নিজ ইচ্ছা মতো, প্রত্যেক ব্যক্তি তার নিজের নিয়ম অনুযায়ী সে সালাত পড়তো। এই জন্য দেখা যেত যে প্রতিটা এলাকায় এক এক এলাকায় এক এক সালাতের পদ্ধতি। যদিও আমাদের মধ্যে ভিন্নতা আছে কিছু ক্ষেত্রে, কিন্তু আমাদেরকে তো শরীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে শিখিয়েছেন। এটাও কিন্তু এখান থেকেও কিন্তু আমরা শৃঙ্খলার শিক্ষাটা পাই। বিশেষ করে সময়ের ক্ষেত্রে সব থেকে বিশৃঙ্খলা যেটা আমাদের জীবনে সেটা হলো সময়টাকে নিয়ে। এই সময়ের ক্ষেত্রে আমরা শৃঙ্খল হতে পারিনি এখনও। কিন্তু দেখুন সালাতটাকে কিভাবে আদায় করতে বলা হয়েছে, যে কোনো সময় আমি আদায় করলে হয়ে যাবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই সালাতকে মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময়, এর শুরুর একটা সময় আছে, শেষের একটা সময় আছে। এমন কি যদি কারো সালাতটা সময় পার হয়ে গেল তখন সে সালাতটা গ্রহণযোগ্য হবে কিনা, নাকি কতটুক পেতে হবে সময়ের মধ্যে, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূক্ষ্মভাবে বর্ণনা করে দিয়েছেন। যেমন তিনি এক হাদিসে বলছেন, মান আদরাকা রাকাআতাম মিনাস সুবহি ক্বাবলা আন তাতলুআ আশ-শামস ফাকাদ আদরাকা আস-সুবহ। যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার পূর্বে ফজরের এক রাকাত সালাত পেল, সে যেন পুরো ফজরের সালাতটাই পেয়ে গেল। তা আমরা জানি সূর্য উদিত হওয়াটা এটা হলো শেষ সময়, কিন্তু কোনো কারণবশত কারো দেরি হয়ে গেল, ঘুম থেকে জাগতে পারেনি, তাহলে সে যদি সূর্য উদয়ের পূর্বে এক রাকাত পেয়ে যায় তাহলে বুঝতে হবে সময়টা উনি পেয়ে গেছেন। আবার আসরের সময়, আসরের জরুরি সময় হলো সূর্যাস্ত পর্যন্ত, জরুরি সময়, উত্তম সময় তো আগেই, জরুরি সময় সূর্যাস্ত পর্যন্ত। আল্লাহ রাসূল বলছেন, মান আদরাকা রাকাআতাম মিনাল আসরি ক্বাবলা আন তাগরুবা আশ-শামস
ফাকাদ আদরাকাল আসর, যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে 1 রাকাত পেল আসরের, সে যেন পুরো আসরের সালাতটাই পেয়ে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা সালাতের সময়টা কত নিখুঁতভাবে তিনি বলে দিয়েছেন। শুধু তাই নয়, আমরা সবাই জানি যে আমাদের এখানে স্বাভাবিক দিন রাত হয়, কিন্তু পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে কিন্তু এমনভাবে দিন রাত হয় না। অনেক দেশ আছে সেখানে দিন কিন্তু পুরো 6 মাস দিন হতেই আছে, বা 3 মাস বা 2 মাস। আবার যখন রাত শুরু হয় তখন রাতই চলে 6 মাস। তাহলে তারা কীভাবে সালাত আদায় করবে? আমরা না হয় পাচ্ছি ফজর সূর্য উদিত হচ্ছে, সূর্য মাথার উপর থেকে একটু সরে যাচ্ছে, আসরের সময় পাচ্ছি, মাগরিবের সময় স্পষ্ট, এশারের সময় স্পষ্ট। তারা কীভাবে সালাত আদায় করবে? ইসলাম সেখানেও কথা বলেছে, সেটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছে। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে জিজ্ঞেস করলেন, সাহাবা ইকরাম যখন আল্লাহ রসুল সাল্লামকে দাজ্জাল সম্পর্কে জিজ্ঞেস করলেন, মা লাবসুহু ফিল আরদ, আল্লাহ রসুল এই দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? তখন তিনি বললেন আরবাউনা ইয়াওমান, 40 দিন অবস্থান করবে। ইয়াউমুন কাসানা, সেই একটা দিন, প্রথম দিনটা হবে 1 বছরের সমান। ওয়া ইয়াউমুন কাশাহর, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। ওয়া ইয়াউমুন কাজুমআ, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। ওয়াসাইরু আইয়ামিহি কাইয়ামিকুম, আর বাকি দিনগুলো তোমাদের যে দিন যেমন এমন পরিমাণই হবে। তাহলে যখন আল্লাহ রসুল সাল্লাম প্রথম দিনের কথা এভাবে বললেন যে 1 বছরের সমান, তখন তাদের মনে প্রশ্ন জাগলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যালিকাল ইয়াউম আল্লাযী কাসানা আত-তাকফিনা ফীহি সালাতু ইয়াউম, আপনি যে দিনটার কথা বললেন যে 1 বছরের সমান, ওই দিনে আমরা যদি ওই 1 বছরের সমান যে দিন, ওই দিনে 5 ওয়াক্ত শুধু যদি সালাত আদায় করি তাহলে কি যথেষ্ট হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা উকদুরু লাহু কদরা, যথেষ্ট হবে না, বরং তোমরা অনুমান করে ওই দিনের পরিমাণ নির্ধারণ করে তোমরা সালাত আদায় করে নিও। মানে অর্থাৎ এখন স্বাভাবিক অবস্থায় যে যেমন 24 ঘন্টা এখন আমাদের, এই 24 ঘন্টায় আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে ওই সময়ে যে দিনটা হবে 1 বছরের সমান, ওই সময় তোমরা এই অনুপাতে নির্ধারণ করে নিও, তারপর কন্টিনিউ তোমরা সালাত আদায় করতে থাকবে। তাহলে আমরা সেটার জবাব, এখন যে সমস্ত দেশগুলোতে 2 মাস বা 6 মাস একাধারে দিন হয়, সেখানে যারা বসবাস করেন তাদেরকেও এই একটা স্বাভাবিক দিনের যে পরিমাণ সেটা নির্ধারণ করে নিয়ে তাদের কন্টিনিউ সালাত আদায় করতে হয়। তাহলে ইসলাম আমাদেরকে এটাও শিখিয়ে দিয়েছে। তাহলে সময়ের বিষয়টা তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে কত গুরুত্বের সাথে আমাদেরকে বলে দেওয়া হয়েছে। শুধু সালাতের ক্ষেত্রে নয়, অন্য ইবাদতের ক্ষেত্রে যান, সিয়ামের ক্ষেত্রে যান, সেখানে আমাদেরকে বলা হয়েছে যে যতক্ষণ তোমরা ইচ্ছা না খেয়ে থাকলে হবে না, নির্ধারিত করে দেওয়া হয়েছে যে কখন থেকে আমি না খেয়ে থাকা শুরু করব আর কখন আমার জন্য খাওয়াটা এলাও। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যতক্ষণ না রাতের কালো রেখা দিনের সাদা রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা রাত্রে খেতে পারবা। তারপর শুরু হবে সিয়াম, একবারে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত না খেয়ে থাকতে হবে। তাহলে আমাদেরকে এখানেও আমাদেরকে সময় নির্ধারণ করে দেওয়া হলো, কীভাবে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয়েছে। ইচ্ছা মতো বলা হয়নি যে 12 ঘন্টা না খেয়ে থাকলে হবে। কেউ তখন বলবে যে আমি রাত্রি 12টা থেকে দিন 12টা পর্যন্ত, কেউ বলবে আমি আসর থেকে তারপরে মধ্যরাত পর্যন্ত। না, সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। জাকাতের ক্ষেত্রেও এলোপাথারি, আপনি কখন জাকাত দিবেন না, সেখানেও সময় নির্ধারণ করা হয়েছে। লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, কোনো মালের 1 বছর পূর্ণ না হলে সে মালে জাকাত ফরজ হয় না। সেখানেও তাহলে সময়ের বিষয়টা নিয়ে আসা হয়েছে। হজ, আমি যে কোনো সময় মক্কা যেয়ে আমি হজ করতে পারবো? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ আল্লাহ তাআলা নির্দিষ্ট সুবিদিত জ্ঞাত মাসে নির্ধারণ করে দিয়েছেন, সেটা হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ। এবং জিলহজ মাসের নির্দিষ্ট কিছু দিনেই আমাকে সেখানে মিনায় যেতে হবে, নির্দিষ্ট দিনেই আমাকে আরাফায় যেতে হবে। সেখানে যদি আমি না যাই তাহলে হজটা আমার বাতিল। এভাবে করে এই ইবাদতগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে নির্দেশনা দেওয়া থেকে আমরা বুঝতে পারি যে ইসলাম কতটা শৃঙ্খলা আমাদেরকে শেখাতে চায়। মানে এলোপাথারি আমি জীবনযাপন করো, এলোমেলো জীবনযাপন করে এটা গ্রহণযোগ্য নয়। তারপরে দেখুন, আবার সালাতের ক্ষেত্রে আমরা মসজিদে আসি, স্থানের ক্ষেত্রে কত গুরুত্ব দেওয়া হয়েছে। যে কোনো জায়গায় কি আমি সালাত পড়লে হবে বা যে কোনো পদ্ধতিতে? না, মসজিদে যখন আমি আসতেছি সেখানে এসে দেখুন, মসজিদে আসার পর আমি কিন্তু ইচ্ছা করলেই যে কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারবো না। আমাকে সামনের কাতার ফাঁকা থাকলে সেখানে পূর্ণ করতে হবে। আকিমুস সুফুফ ওয়া হাযু বাইনাল মানাকিব ওয়া সুদ্দুল খালাল, তোমরা কাতার সোজা করো
কাঁধে কাঁধ মিলাও এবং ফাঁকা জায়গা পূর্ণ করো। মানে আমি ইচ্ছা করলে যেখানে ইচ্ছা দাঁড়িয়ে যাব, এটা না। সুশৃঙ্খলভাবে কাতার সোজা করে সুন্দরভাবে আমাকে দাঁড়াতে বলা হয়েছে। এমনকি আল্লাহ রাসূল বলছেন, লা সলাতা লিমুনফারিদিন খালফাস সফ, কাতারের পিছনে একজন ব্যক্তি যদি দাঁড়ায় একাই, তাহলে তার সালাত হবে না। মানে যদি ফাঁকা রেখে দাঁড়ায়, তাহলে পূর্ণ হয়ে গেলে তো তার কিছু করার নেই, তখন দাঁড়াতে হবে। যদি প্রথম সামনের কাতার পূর্ণ হয়ে যায়, তখন উনি দাঁড়াতে পারবেন একাই। কিন্তু যদি পূর্ণ না হয়, একাই যদি দাঁড়ান, তাহলে ওনার সালাতই বাতিল। তার মানে এখানে এসেও আমাকে কতটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হচ্ছে প্রত্যেকটা স্থানে। তেমনইভাবে আপনি হজের ক্ষেত্রে যান, হজের ক্ষেত্রে আপনি মক্কায় যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারবেন না। আপনার নির্দিষ্ট 8 তারিখে একটা নির্দিষ্ট স্থানে থাকতে হয়, 9 তারিখে আরাফায় থাকতে হবে। এমনকি সূর্যাস্তের আগে 9 তারিখে আপনি এক বিন্দু পরিমাণ বের হতে পারবেন না। বের হলে আপনি একটা ওয়াজিব তরক করলেন। সূর্যাস্ত হবে, সূর্য ডুববে 9 তারিখে, তারপর আপনি ওই সীমানা থেকে আপনি বাইরে বের হতে পারবেন। তাহলে দেখুন আমরা স্থানের ক্ষেত্রে কতটা আমাদেরকে মানে নিয়ম নীতি মেনে চলতে হয়। এই যে কাতারের কথা বললাম, এটা আসলে আমরা ইসলাম আমাদেরকে কীভাবে শিক্ষা দিয়েছে, একটা শুধু উদাহরণ দিই। আপনারা জানেন যে মসজিদে হারাম এবং মসজিদে নববীর সালাতটা লাইভ প্রচার করা হয় বিভিন্ন চ্যানেলে। তো একটা ঘটনা, একজন অমুসলিম উনি এটাকে ফলো করতেন। তো মসজিদে হারামের সালাত আদায়ের সময়ের দৃশ্য আমরা সবাই নিশ্চয় ছবিতে বা ভিডিওতে নিশ্চয় দেখেছি, যে কত সুন্দর লাগে। উপর থেকে যে ছবিগুলো উঠানো আছে, কাতারবদ্ধভাবে সবাই যখন সালাত আদায় করেন, সিজদা দেন, রুকু করেন, কত সুন্দর লাগে সেখানে। এবং কত কাতার, এখানে সব থেকে বেশি মানুষ ওখানে একসাথে সালাত আদায় করে। মাঝে মাঝে 20 লক্ষ, মাঝে মাঝে 40 লক্ষ, 50 লক্ষ পর্যন্ত একসাথে সালাত আদায় করে। তারপরেও কি এলোমেলো থাকে, কাতারবদ্ধ হয়ে যায় না? তো উনি এটা দেখে একটু আশ্চর্য হয়ে বললেন যে এই যে সবাই সালাত আদায় করছে এত সুন্দর কাতারবদ্ধ হয়ে, এই কাতারটা সোজা করতে তাদের কতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা বা 3 ঘন্টা না, আসলে কতক্ষণ লাগে? তখন তাকে একজন মুসলিম উত্তর দিয়েছিলেন যে কাতার সোজা করতে 30 সেকেন্ড লাগে আমাদের। মানে উনি বলছেন কাবার চত্বরে এতগুলো মানুষ, মসজিদে হারামের প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, ছাদ, বাইরে ছড়িয়ে পড়ে এত সুন্দর কাতারবদ্ধ, তাহলে পুলিশকে বা আইনশৃঙ্খলা বাহিনীকে নিশ্চয়ই বড় হিমশিম খেতে হয় এভাবে করে এত সুন্দর করে সাজাতে। বলেন না, আমাদের 30 সেকেন্ড সময় লাগে। আপনি খেয়াল করে দেখবেন, যখন একামত দিবে, একামত শেষ হতে হতে আমাদের কাতার কমপ্লিট। হয়তো 1 মিনিট লাগতে পারে বা 1.5 মিনিট লাগতে পারে, বেশি মানুষ হওয়ার কারণে। এই দৃশ্য দেখে এটাতেই তাকে অনুপ্রাণিত করেছে, উনি সাথে সাথে ইসলাম গ্রহণ করেছেন। তাহলে এটাতে একটা উদাহরণ, শৃঙ্খলার একটা উদাহরণ। তাহলে দেখুন আমাদেরকে ইসলাম কীভাবে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করেছে, শৃঙ্খলা শিখিয়েছে। মসজিদে এসে আমি নিজের ইচ্ছা মতো আমি সালাত আদায় করবো, জামাত চলছে তাও এটাও করবো না। ইমাম যখন যা করবেন তখন আমার করতে হয়। ভুল করলেও আমাকে ভুলটার সাথে সাথে করতে হয়, পরে সহযোগিতা দিতে হয়। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, যে ইমামকে রাখা হয়েছে তাকে অনুসরণ করার জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম তাকবীর দেয় তখন তোমরাও তাকবীর দেবে। ওয়াইজা রাকা ফারকাউ, যখন ইমাম রুকুতে যাবে তখন তোমরা রুকুতে যাবে। ওয়াইজা রফা ফারফাউ, রুকু থেকে যখন উঠবে তখন রুকু থেকে উঠবে। ওয়াইজা সাজাদা ফাসজুদু, যখন সিজদায় যাবে তখন সিজদা করবে। মানে আগে নয় বা ইচ্ছা মতো নয়। এই জন্য ইমামের সাথে 4টা অবস্থা আমরা অনেকে ভুল করে থাকি। 4টা অবস্থায় বলা হয়। একটা হলো মুসাবাকা, ইমামের আগে করা। ইমাম রুকুতে যায়নি, আপনি আগেই বসে আছেন, এটা সালাত বাতিল হয়ে যাবে, হারাম, এটা গ্রহণযোগ্য না। আর একটা হলো মুখালাফা, ইমাম চলে গেছেন রুকুতে বা সিজদায়, তারপরে আপনি যাচ্ছেন না, গড়িমসি করছেন, অনেক পরে যাচ্ছেন ইচ্ছা মতো, এটাও গ্রহণযোগ্য না। আরেকটা হলো মুআফাকা, সাথে সাথে ইমাম যখন যেটা করছেন আপনি সাথে সাথে করছেন, এটাও কিন্তু গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য কোনটা? মুতাবা, অনুসরণটা। ইমাম করবে তারপর আপনি করবেন, দেরি ছাড়াই। এটাই হলো গ্রহণযোগ্য, এটাই আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে দেখুন কত শৃঙ্খলা আমাদেরকে সালাতের মধ্যে রাখতে হয়। ইচ্ছা মতো সালাতে দাঁড়িয়ে গেছি বলে অনেকেই এই জিনিসটা মানেন না। এখানেও আমরা শৃঙ্খলার শিক্ষা পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তারপরে মসজিদে আমরা আসলাম, আমরা কি ইচ্ছা মতো যে কোনোভাবে আমরা আসতে পারি না? পবিত্র হতে হয় আমাদেরকে। এই যে পবিত্র হতে হয়, ওযু করতে হয়, গোসল ফরজ থাকলে গোসল করতে হয়, সুন্দর পোশাক পরিধান করতে হয়। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনু আদম তোমরা প্রত্যেক সালাতের ওয়াক্তের সময় সুন্দর পোশাক পরিধান করো। মসজিদে আসলেন, এসে আপনি এখানেও শৃঙ্খলা কিভাবে, আপনি আরেকজনকে আপনি কষ্ট দিতে পারবেন না, কোনোভাবে না, কষ্ট দেওয়া যাবে না। আপনি দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে আপনি আসতে পারবেন না। কাঁচা পেঁয়াজ খাওয়া হালাল, এটা আমরা সবাই জানি। কাঁচা পেঁয়াজ আমাদের জন্য হালাল করা হয়েছে, কিন্তু মসজিদে নিষেধ করে দেওয়া হয়েছে স্পষ্ট।
কেন? কারণ অন্যরা কষ্ট পাবে। ইন্নাল মালায়েকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহু বানু আদম, বনু আদম যেটাতে কষ্ট পায় ফেরেশতারাও সেটাতে কষ্ট পায়। মসজিদে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ খেয়ে। তাহলে এখানেও আমাকে দেখুন, ইচ্ছা মতো আমি যা কিছু খেলাম, ধূমপান করলাম, যে মসজিদে চলে আসলাম, আরেকজনকে আমি কষ্ট দেব না, এই অধিকার আমাদেরকে দেওয়া হয়নি। কাঁচা পেঁয়াজ তো আছে, ওইটার গন্ধটাও সহ্য করা যায়, কিন্তু এটা তো সহ্য করা যায় না। অনেকের এইটুকু অনুভূতি নেই যে আমার পাশে যিনি সালাত আদায় করবেন তার কষ্ট হতে পারে, এই বিবেকটুকু নাই অনেক ভাইদের মধ্যে দেখা যায়। মসজিদে চলে আসছেন, আমি নিষেধ করছি না, কিন্তু আপনার তো সতর্ক থাকা উচিত। অবশ্যই হারাম তো ত্যাগ করবেন আপনি, কিন্তু কমপক্ষে আপনি মানুষের সামনে যখন যাচ্ছেন তখনও তো একটু লজ্জাবোধ থাকা দরকার ছিল। যাই হোক, যে কথা বলছিলাম, এখানে এসে আপনি যে ইচ্ছা মতো দোয়া পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জোরে জোরে আপনি পড়তে পারবেন, সেটাও অধিকার দেওয়া হয়নি, সেখানেও বলা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না কুল্লাকুম মুনাজিন রব্বাহ, তোমাদের প্রত্যেকেই যখন তোমরা সালাত আদায় করো, তোমরা রবের সাথে গোপনে কথা বলো, গোপনে মোনাজাত করো, গোপনে কথা বলো তোমরা। ফালা ইউযিয়ান্না বা'দুকুম বা'দান, সুতরাং কেউ যেন তোমাদের কাউকে কষ্ট না দেয়। ওয়ালা ইয়ারফাউ বা'দুকুম বা'দান ফিল কিরাআহ, কিরাত করার সময় যেন কেউ স্বর আরেকজনের উপর উঁচু না করে। কেন? যাতে আরেকজন কষ্ট না পায়। তাহলে এখানে এসেও দেখুন আমাদেরকে নিয়মগুলো তাহলে কত সূক্ষ্মভাবে পালন করতে হয়। তাহলে এখানে কিন্তু আমরা শৃঙ্খলা শিক্ষাটা পেয়ে যাচ্ছি। তারপরে শুরুতেই যে হাদিসটি আপনাদেরকে বলেছি, সেটা থেকে তো আমরা একটু অনুধাবন করতে পারি যে পুরো জীবনের হিসাব আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের জীবনে কত সতর্কতার সাথে আমাদের চলতে হবে। প্রতিটা মুহূর্তের হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দিতে হবে, প্রতিটা মুহূর্তের। এমন কোনো মুহূর্তের নেই যেটার হিসাব আল্লাহ তাআলাকে আমাদেরকে দিতে হবে। আমরা মুখে কি বলছি? মুখে তো আমরা নানা কথা বলি, কলমে কি লিখতেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কি লিখতেছি, সবটার হিসাব কিন্তু আল্লাহ তাআলা দিতে হবে। কত সতর্ক আমাদেরকে থাকতে হয়। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মান রিজলিহি আদমানাহুল জান্নাহ, যে ব্যক্তি তার এই দুই চোয়ালের মাঝখানের বস্তু অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মাঝামাঝি বস্তু লজ্জাস্থান হেফাজত করবে এবং এটার জিম্মাদার হবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। মানে এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাদের জন্য জান্নাতের জিম্মাদার হবেন। তাহলে কত ভয়ঙ্কর জিনিস এই দুইটা জিনিস। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছে সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। হয় ভালো কথা বলো, না হয় চুপ থাকো। ভালো কথা যদি না বলতে চাও বা না বলতে পারো তাহলে চুপ থাকো, কিন্তু আজে বাজে কথা না, এটার হিসাব দিতে হবে। এই জন্য অন্য হাদিসে বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। একজন বান্দা যখন কোনো প্রকার পরিণাম চিন্তা ছাড়াই কথা বলে, তখন কি হয়? মা ইয়াতাবায়্যানু ফিহা, তাকে জাহান্নামের এত গভীরে নিক্ষেপ করা হয়, শুধু পরিণাম চিন্তা ছাড়াই কোনো কথা বললে। যে কথার প্রতিক্রিয়া কী হতে পারে, ফলাফল কী হতে পারে, এমনভাবে যদি কেউ কথা বলে, তাকে জাহান্নামের এত গভীরে নিক্ষেপ করা হবে যেমন পূর্ব এবং পশ্চিমের দূরত্ব, কতটা গভীরে নিক্ষেপ করা হবে শুধু না বুঝে। তো আমরা তো আসলে আমাদের মুখ চলতেই থাকে সব সময়, না হলে কলম চলে, না হয় আঙ্গুল চলে, এখন চলতেই থাকে, কিন্তু আমরা চিন্তা করি না কাকে কি বলছি। এটার কিন্তু হিসাব দিতে হবে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে। যাই হোক, সে প্রসঙ্গে যাব না। আবার কিছু মুহূর্ত আছে সেখানে আপনি যা ইচ্ছা বললেই চলবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ ওয়া হাজলুহুন্না জিদ, তিনটি বিষয় রয়েছে, মানুষ যদি সিরিয়াসলি দৃঢ়ভাবে বলে, সেটা বাস্তবে বলে, সেটা তো কার্যকর হবেই। যদি কেউ রসিকতার ছলে বলে তবুও সেটা কার্যকর হয়ে যাবে। তিনটা বিষয় যদি কেউ দৃঢ়ভাবে অন্তর থেকে বলে তাহলে তো কার্যকর হবেই। কেউ যদি রসিকতার ছলে বলে তবুও সেটা কার্যকর হয়ে যাবে। সেটা একটা হচ্ছে বিবাহ আর নিকাহ, আর হচ্ছে তালাক, আর একটা হচ্ছে রজা, অথবা কোনো মানে ইতকার কথা বলা হয়েছে, অর্থাৎ তালাকের পরে যেটা ফিরিয়ে নেওয়া হয়, অথবা দাসমুক্তি। এই তিনটা বিষয় রসিকতার ছলেও বলা উচিত না। আপনি যদি বলেন কার্যকর হয়ে যাবে। আপনি কাউকে বললেন যে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, উনি বলেন ঠিক আছে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিলাম, আর ওই ব্যক্তি বললেন ঠিক আছে আমি কবুল করলাম। রসিকতার ছলে সব কিছু হচ্ছে, কিন্তু বিবাহ হয়ে যাবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা রসিকতার ছলে হয়েছে। আপনি বলবেন আমি তো রসিকতার ছলে বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য সতর্ক করে গেছেন যে সব কথা বলে রসিকতা করতে হয় না। হ্যাঁ, রসিকতা জায়েজ, আমাদের জন্য জায়েজ করা হয়েছে নির্দিষ্ট সত্য সাপেক্ষে, কিন্তু সব কিছু নিয়ে আপনি রসিকতা করবেন না। আপনার ওয়াইফের সাথে গল্প করতেছেন, গল্প করতে করতে রসিকতার ছলে বললেন ঠিক আছে আমি তোমাকে তালাক দিলাম, হাসতে হাসতে ভালো মুহূর্তে তালাক হয়ে যাবে। এটা আপনি বলবেন না আমি তো সিরিয়াসলি অন্তর থেকে দিনই তাকে তালাক। না দিলে কি হবে? আপনি উচ্চারণ করলেন কেন?
আমাদের এটা নিয়ে যে কত বড় একটা সমস্যা, আমাদের ভাইরা তো হিসাব করে না, যখন ঘটে যায় তখন ফতোয়া জিজ্ঞেস করার জন্য ফোন দেয়, বারবার বিচলিত হয়ে যায়। কিন্তু একটু হিসাব করা দরকার কথাবার্তা বলার সময়, রাগকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। সংসার জীবনে ভুল ত্রুটি থাকবে সবারই, মানুষ তো সবাই, ধৈর্য ধারণ করতে হবে। আপনি যেমন আপনার স্ত্রীর মধ্যে ভুল দেখতে পাচ্ছেন, আপনার মধ্যে অনেক ভুল আছে, উনিও হয়তো অনেক কিছু সহ্য করেন, সে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেবেন না, রাগের মাথায় তালাক দিতে যাবেন না। আর রাগে এতই রাগ হয় যে একটা দিলেই তো যথেষ্ট হয়, তারপর না একটা দুইটা তিনটা, কেউ বলে 100, কেউ বলে লক্ষবার তোমাকে তালাক দিয়ে দিলাম। তারপর তখন ফতোয়া খুঁজতে শুরু করে যে হালাল কিভাবে করা যায়। কিন্তু কথা বলার সময় তো আগে একটু সজাগ দৃষ্টি। ওই জন্য রসিকতার ছলে হলেও, এটা ভয়ানক বিষয়, সিরিয়াসলি বলেন আর রসিকতার ছলে বলেন, তালাক কিন্তু হয়ে যাবে। এই জন্য ইসলাম আমাদেরকে এক্ষেত্রেও সতর্ক করেছে যে এটাকেও কীভাবে আমাকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে। এখানেও বিশৃঙ্খলা চলবে না যে যা ইচ্ছা আমি তাই বলে দেবো। এটার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। জীবন চলার পথে আপনাকে ন্যায় বিচার করতে হবে। আপনার পরিবারের মধ্যে একাধিক স্ত্রী আছে, আপনি যাকে ইচ্ছা তাকে দিয়ে দিবেন, ভালো কিছু আরেকজনকে দিচ্ছেন না, চলবে না। মান কানা লাহু ইমরাআতানি ফামালা ইলা ইহদাহুমা জা ইয়াউমাল কিয়ামা ওয়া শিক্কুহু মাইল। কারো যদি দুইজন স্ত্রী থাকে, একজনের দিকে ঝুঁকে পড়ে, অর্থাৎ তাকেই শুধুমাত্র হক প্রদান করছে, আরেকজনের দিচ্ছে না, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন সে পঙ্গু হিসেবে উপস্থিত হবে। সন্তানদের মধ্যে আপনার সন্তান হয়েছে, আপনাকে সেখানেও শৃঙ্খল হতে হবে, যাচাই বাছাই করে সুন্দর করে তাদের প্রত্যেকের হক আপনাকে তাকে দিতে হবে। একজনকে বেশি ভালোবাসবেন, একজনকে বেশি কিছু দিবেন না, চলবে না। আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আউলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। মানে আমাকে ইবাদতের ক্ষেত্রে, যেটা আমি বোঝাতে চাচ্ছি, ইবাদতের ক্ষেত্রে আপনি যেমন শৃঙ্খলাবদ্ধ হতে হচ্ছে, এখানে যেমন শৃঙ্খল, পারিবারিক জীবনে সেখানেও আপনাকে শৃঙ্খল হতে হবে, সজাগ হতে হবে। আপনার দেহের ক্ষেত্রে আপনাকে শৃঙ্খল হতে হবে। আপনার হাত কি কাজ করতেছে, আপনার পা কোথায় যাচ্ছে, আপনার দৃষ্টি কোন দিকে যাচ্ছে, আপনার কান কোন দিকে যাচ্ছে, আপনার পারিবারিক জীবনে আপনার স্ত্রীর সাথে কি বলছেন, কি ব্যবহার করছেন, সব কিছুর জন্য জবাবদিহি করতে হবে। তার মানে আমাদেরকে ইসলাম কতটা শৃঙ্খলাবদ্ধ করেছে। চলে যান খাওয়া দাওয়ার দিকে, সেখানে কি আমি যা ইচ্ছা তাই খেতে পারি? না, সেখানে আমাদের জন্য হালাল করা হয়েছে। আর হালাল করলে কি আমি ইচ্ছা মতো খেতে পারবো? ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। এখানেও শৃঙ্খলা, যে আমি ইচ্ছা মতো আমি খাবার কিনে নিয়ে বসে গেলাম, বসে যে যতটুকু খেলাম তারপরে রেখে দিলাম। আমার আছে, আমার টাকা আছে, আমি কিনেছি, আমি টাকা আছে, আমি নিয়ে বসেছি, গ্রহণযোগ্য না? গ্রহণযোগ্য না, সেটার জন্য আমাকে হিসাব দিতে হবে। খাওয়ার পদ্ধতি, আমি রান্না করেছি, আমি যেভাবে ইচ্ছা আমি তুলব সেভাবে খাবো না, সেখানেও ইসলাম আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিয়েছে, সেখানেও পদ্ধতি শিখিয়ে দিয়েছে। ওমর ইবনে আবু সালামা, উম্মে সালামার ছেলে, উম্মে সালামার সাথে আল্লাহ রাসূল সাল্লামের যখন বিবাহ হলো, তখন এই ছেলেটাকেও আল্লাহ রাসূল সাল্লাম নিয়ে নিয়েছিলেন তার তত্ত্বাবধানে। তো তিনি বলছেন কুনতু গোলামান ফি হিজরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লামের শিশু অবস্থায় তার কাছে আমি ছিলাম। ও কানাত ইয়াদি তাতিশু ফি সাহফা, তো আমার হাতটা খাবারের পাত্রের মধ্যে এদিক ওদিক যেত, মানে এক জায়গায় থেকে আমি খেতে পারতাম না, এদিক ওদিক যেত, একবার এখান থেকে খেতাম, একবার ওইখান থেকে খেতাম, একবার এখান থেকে খেতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ, হে বৎস, তুমি যখন খাবে নিয়ম নীতি বিসমিল্লাহ বলে শুরু করবে। ওয়াকুল বি ইয়ামিনিক, এবং খাও তুমি ডান হাত দিয়ে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর তোমার নিজস্ব যেদিকে আসো ওই সাইড থেকে, এক সাইড থেকে খাও, মানে একবার এখান থেকে একবার ওখান থেকে। খাবার তোলার সময় আপনি যখন গামলা থেকে খাবার উঠাবেন তখন আপনি এক সাইড থেকে উঠাবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইনাল বারাকা তানজিলু ফি ওয়াসাতিত তাম, কারণ বরকতটা খাবারের মাঝখানে নাজিল হয়। তা আপনি মাঝখানে যদি শেষ করে ফেলেন আগে, তাহলে বরকত কোথায় নাজিল হবে? তার মানে এক সাইড থেকে যখন আপনি তুলবেন তাহলে বরকতটা অবিরত নাজিল হতে থাকবে। সেজন্য খাবার প্লেটে তোলার সময়, খাবার খাওয়ার সময় যাতে এক সাইড থেকে খাওয়া হয়। তাহলে সেখানেও আমার বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। খেতে বসেছি সেখানেও দেখুন ইসলাম আমাদেরকে কীভাবে নিয়ম শিখিয়ে দিয়েছে। এবং একটা বলে রাখি যে খাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, মানে যদি প্রয়োজনীয় কথা থাকে খাবারের সময় তাহলে বলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা খেতে বসা অবস্থায় ঘটনা ঘটেছে। শাফাআতের যে লম্বা হাদিস, সেই হাদিসও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া অবস্থায় বলেছিলেন। ওই জন্য আমাদের অনেকে বলে খাওয়া অবস্থায় সালাম দিতে হয় না, এটা কিন্তু ভুল একটা পদ্ধতি। যদি আপনি খান, কাউকে দেখতে পান, সালাম দিতে পারবেন, সালামের জবাবও দিতে পারবেন। হ্যাঁ, তাই বলে বেশি অতিরিক্ত অনেকে করেন, গল্প গুজব করেন, ঠাট্টা তামাশা করেন, দেরি করেন, এটা ঠিক না। যেমনটা বললাম শৃঙ্খলা পদ্ধতিতে আপনি খেয়ে নিলে, কিন্তু একবারে কথা বলা যাবে না, এটা না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কথা বলার সুযোগ আছে যদি প্রয়োজনীয় কথা থাকে। যে কথা বলছিলাম, আবার ঘুমের ক্ষেত্রে সেখানেও আমি ইচ্ছা বিশৃঙ্খলা, এটার ক্ষেত্রে তো আমাদের আরও অনিয়ম, ঘুমের ক্ষেত্রে আরও অনিয়ম করতেছি আমরা। আমাদের পিতৃপুরুষদেরকে তাও দেখেছি যে তারা নিয়মকরণ মেনে চলতেন, কিন্তু আমরা মেনে চলি না। আর এই মানে
এই 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 মাধ্যমে এসে আরও বেশি আমাদের ঘুমের 12টা বাজিয়েছে। মানে আমাদের ব্যস্ততা নেই, কিন্তু ব্যস্ত করে তুলেছে। রাত্রে দেখা যাচ্ছে 10টার সময় ঘুমাবো এই নিয়ত, এটা বের করে অনেক সময় 1টা বার হয়ে যায়, কিন্তু আমরা টের পাই না আমরা। কিন্তু তখন কি বলি যে ও সকালে তো, কালকে তো ছুটির দিন শুক্রবার, ও তার কালকে তো শনিবার ছুটি, বা কালকে তো অমুক দিবস ছুটি, সমস্যা নেই, বা রমাদান মাস, রাত্রে ঘুমিয়ে আর কি করব, দিনেই ঘুমায় ফজরের পর থেকে নিয়ে শুরু করে। তা আসলে ইসলাম কি আমাদেরকে যে কোনো সময় ঘুমাতে অনুমোদন দিয়েছে? না। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফি, আল্লাহ তাআলা তোমাদের জন্য রাত্রিকে সৃষ্টি করেছেন কিসের জন্য? যাতে তোমরা বিশ্রাম নিতে পারো। ওয়াজআলনা নাহারা মাআশা, দিনকে করেছেন আল্লাহ তাআলা আমাদের জন্য জীবিকা আহরণের সময়। এটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। সুতরাং আমরা যারা রাত্রে জেগে থাকি এবং দিনে ঘুমাই, পরিবর্তন যারা করে ফেলেছি, দেখুন এখানে প্রায় মৌলিক 4টা দিক থেকে ক্ষতির শিকার হচ্ছি, ভয়ানক দিক। এক হলো যে আল্লাহ সৃষ্টিতে বা আল্লাহ তাআলা যে নিয়ম করে দিয়েছেন সেখানে আমি হস্তক্ষেপ করেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য রাত্রিকে করেছেন বিশ্রামের সময়, দিনকে করেছেন কাজের সময়। আমি কাজ নিয়ে গেছি রাত্রে আর ঘুম নিয়ে গেছি দিনে। আল্লাহ নবী সাল্লাম কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন আর এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন। হ্যাঁ, জরুরি যদি কোনো কাজ থাকে, প্রয়োজনীয় কোনো কথা থাকে, তাহলে সেটা আলাদা বিষয়। তার মানে এশার পর তিনি ঘুমানোকেই পছন্দ করতেন। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আমি খেলাফ করতেছি, আল্লাহ তাআলার বিধানের খেলাফ করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ করছি রাত্রে না ঘুমিয়ে। তারপরে আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন আমি রাত্রে ঘুমাবো না তখন সকালেই অনেকে তো ফজরের 1 ঘন্টা আগে ঘুমাই, দিয়ে ফজরের সালাতটাই বাতিল। অথবা যারা আমরা একটু ধৈর্য ধারণ করতে পারি ফজরের সালাতটা পড়ে ঘুমাই, কিন্তু সেখানেও একটা কল্যাণ থেকে বঞ্চিত হব তখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের সকালবেলার কাজে বরকত দান করো। সকালবেলার কাজ বলতে ঘুমানো না, কাজ বাস্তবে ফজরের পর থেকে আমি কাজ শুরু করব। যারা করেন কাজ ফজরের পর থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাওয়া যাবে। এই যে দোয়া করেছেন এটার অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। আল্লাহ আমাদের কাজে বরকত দান করবেন। তাহলে এটা থেকেও বঞ্চিত হচ্ছে, ক্ষতি দেখুন কত। চতুর্থ তো শারীরিক ক্ষতি, এটা তো বুঝতেই পারছি আমরা। যারা ঘুমায় তারা বুঝতে পারবো, রাত্রে যেখানে 5 ঘন্টা ঘুমালে যথেষ্ট হয় বা 4 ঘন্টা ঘুমালে যথেষ্ট হবে, সেই ঘুম যদি আপনি দিনে পরিপূর্ণ করতে চান 8 ঘন্টা ঘুমালেও শরীর খারাপ করে, সবাই আমাদের জানা আছে। তার মানে রাত্রে যেটুক সময় ঘুমালে আমাদের শরীরের জন্য যথেষ্ট হয়, দিনে ডবল ঘুমিয়েও যথেষ্ট হয় না, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা হয়তো একদিনে বুঝতে পারি না, 2 দিনে বুঝতে পারি না, কিন্তু এটার ফল হয়তো একদিন ভোগ করতে হতে পারে, অথবা না বুঝতে পারি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা প্রতিনিয়ত। তাহলে দেখুন আমাদেরকে ইসলাম এখানেও শৃঙ্খলাবদ্ধ করেছে, আমাদেরকে ঘুমের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ করতে হচ্ছে ঘুমানোর সময়টা। সম্মানিত উপস্থিতি, যুদ্ধের ময়দানে আপনি অমুসলিমদের সাথে যুদ্ধ করবেন, ইচ্ছা মতো আপনি তাদেরকে হত্যা করবেন না, সেখানেও শৃঙ্খলাবদ্ধ। বলা হচ্ছে বাচ্চাদেরকে মারা যাবে না, বৃদ্ধদেরকে মারা যাবে না, তারপরে আপনার নারীদেরকে মারা যাবে না, অসুস্থ ব্যক্তিকে মারা যাবে না। আর ইচ্ছা করলে আপনি যুদ্ধ মানুষকে মারতে শুরু করেন অমুসলিম দেখেই, এটা কি অ্যালাউ নাকি ইসলামে? না, ইসলামে কিন্তু পদ্ধতি আছে। ইসলামে মুসলিম শাসকের অধীনে আপনাকে জিহাদ করতে হবে, সেটা সত্য সাপেক্ষ আছে। যে কোনো জায়গায় যদি আপনি মারামারি শুরু করেন, এটা হলো জঙ্গিবাদ, এটাকে বলা হয়, এটাকে বলা হয় জঙ্গিবাদ, সন্ত্রাস, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। ইসলাম কখনো এটাকে অ্যালাউ করে না। সেজন্য যারা এটা করতেছে তারা ইসলামকে ভুল বুঝে করতেছে। তারপরে আমরা যান ফেরেশতাদের ক্ষেত্রে, সেখানেও আল্লাহ তাআলা কীভাবে শৃঙ্খলাবদ্ধ করেছেন তাদেরকে। ফেরেশতারা বলেছেন ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা আপনার রবের আদেশ ছাড়া আমরা এই জমিনে অবতরণ করি না। তিনি আদেশ করলে অবতরণ করি, তাছাড়া আমরা অবতরণ করি না, মানে তার নির্দেশে আমরা মেনে চলি। শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন। কাউকে এটা দায়িত্ব দিয়েছেন, কাউকে দায়িত্ব দিয়েছেন ওহী নিয়ে যাওয়ার জন্য, কাউকে দায়িত্ব দিয়েছেন মানে সিংগায় ফু দেওয়ার জন্য, কাউকে দায়িত্ব দিয়েছেন বৃষ্টির, কাউকে দায়িত্ব দিয়েছেন আমলনামা লেখার জন্য, কাউকে দায়িত্ব দিয়েছেন রূহ কবজ করার জন্য, কাউকে দায়িত্ব দিয়েছেন কবরে প্রশ্ন করার জন্য, কাউকে বানিয়েছেন জাহান্নামের প্রহরী, কাউকে বানিয়েছেন জান্নাতের প্রহরী, কাউকে আরশ বহন করার দায়িত্ব। দেখুন কীভাবে শৃঙ্খলাবদ্ধ হবে, কেউ কারোটার প্রতি হস্তক্ষেপ করে না, সবাই আল্লাহ তাআলার নির্দেশ মতো চলে। সেখানেও তাহলে তাদেরকেও আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেছেন। এই জমিনটা এখানেও আমরা দেখি আল্লাহ তাআলা কত সুন্দর করেছেন, সব কিছু সুশৃঙ্খলভাবে। ও খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এবং নির্ধারণ করে দিয়েছেন যথাযথ অনুপাতে, সব কিছু সুন্দরভাবে পরিমিতভাবে সব কিছু নির্ধারণ করে দিয়েছেন আমাদের জন্য। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, অর্থাৎ সূর্যের জন্য উচিত নয় যে সে চন্দ্রকে মানে চাঁদের নাগাল পাওয়া, সূর্যের পক্ষে সম্ভব নয়
চন্দ্রের নাগাল পাওয়া, আর রাত্রির পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা। ও কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করতেছে। মানে প্রত্যেকে আল্লাহ তাআলা প্রত্যেকটির জন্য কি এই সৃষ্টি জগতে কত সুন্দর তিনি নিয়ম করে দিয়েছেন, সবাই সুশৃঙ্খলভাবে চলতেছে, কোনো এখানে বিশৃঙ্খলা নাই যে মাঝে মধ্যে সূর্য পূর্ব থেকে উঠে মাঝে মধ্যে দক্ষিণ দিকে মাঝে মধ্যে উত্তর দিকে, এমনটা ঘটে। সুশৃঙ্খলভাবে সূর্য সূর্যের মতো করে চলতেছে, চাঁদ চাঁদের মতো করে চলতেছে, দিন রাত পরিক্রমা সুন্দরভাবে চলতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আপনি রহমানের সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাবেন না, সব কিছু সুন্দরভাবে তিনি করেছেন। সম্মানিত উপস্থিতি, তারপর দেখুন আমাদেরকে, আমরা অনেক সময় সফরে ভ্রমণের জন্য আমরা বের হই, ভ্রমণের জন্য আমরা অনেক সময় বের হই, সেখানেও কিন্তু ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিক্ষা দিয়েছে। ইদা খারাজা সালাতুন ফি সাফারিন ফালিউআম্মির ওয়াহদাহুম, তিনজনও যদি ভ্রমণের জন্য বের হয় তাদের মধ্যে একজনকে যাতে নেতা বানিয়ে নেয়, কারণ যদি একজনকে আমরা প্রধান না বানাই তাহলে বিশৃঙ্খলা হবে। সবাই যদি নেতা হয়ে যায় তাহলে বিশৃঙ্খলা হবে না, একজনের অধীনে থাকতে হয়। এই যে রাষ্ট্র ব্যবস্থা, শাসকের বিধান কেন ইসলাম দিয়েছে, এটা যে যার মতো ইচ্ছা যে যাই করবে। হ্যাঁ, ভুল ত্রুটি আছে সব জায়গায়, যারা আমরা শাসকের অধীনে থাকি আমাদেরও ভুল আছে, শাসকদেরও ভুল থাকে, কিন্তু এই যে শাসন ব্যবস্থা এটাও কিন্তু শৃঙ্খলাবদ্ধ করার জন্য, এই নিয়ম নীতি সবাই যাতে নিয়মের মধ্যে আসে, কেউ শাসক হবেন কেউ বা তার বিধান মেনে চলবেন। সালামের ক্ষেত্রে সালামের যে বিধান, সালাম দেওয়া একে অপরে, যে কাউকে যে ইচ্ছা সালাম দিবে, এখানেও আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। ইউসাল্লিমুস সগীর ও আলাল কাবির, ছোটরা দিবে বড়দেরকে সালাম, অল কালিল ও আলাল কাসির, কম সংখ্যক ব্যক্তি দিবে বেশি সংখ্যক ব্যক্তিকে। কিন্তু আমাদের উল্টোটা অনেক সময় করে ফেলি, টিচার ক্লাসে যাচ্ছে সব ছাত্র তাকে সালাম দিচ্ছে, উনি একাই উনি জবাব দিচ্ছেন সবার। আসলে নিয়ম হলো ওনার উচিত ছিল ওনার সালাম দেওয়া, বাকি যারা বেশি সংখ্যক আছে তারা দিবে জবাব, এটাই আসলে নিয়ম, কিন্তু আমরা উল্টো করে ফেলেছি সব কিছু। ওয়াল মারু আলাল কায়েদ, যিনি অতিক্রম করছেন বসা ব্যক্তিকে উনি সালাম দেবেন, কার যোগ্যতা কি বেশি এটা দেখার বিষয় না, উনি যদি যোগ্যও হন, উনি বসা ব্যক্তি যদি ওনার ছাত্রকে দেখেন উনি সালাম দিয়ে যাবেন, এটাই নিয়ম, শরীয়তের এটা বিধান। তাহলে আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে জীবন চলার পথে বিধিবিধানের ক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। আমাদের জন্য এই যে পশুগুলো, প্রাণীগুলো, চতুষ্পদ জন্তু আমাদের জন্য হালাল করা হয়েছে, খাওয়া হালাল করা হয়েছে। আমরা যে কোনো জায়গায় ওইকে কাটতে পারবো নাকি তার শরীরে, না নির্দিষ্ট একটা পদ্ধতি দিয়ে দেওয়া হয়েছে, তাকে জবাই করতে হবে নির্দিষ্ট পন্থায়। ওইদা যাবাহতুম ফাআহসিনু যিবহা, পশু বলে তার কোনো জীবনের মূল্য নাই সেটা না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জবাই করলেও সুন্দরভাবে জবাই করবা, যাতে কোনো কষ্ট না পায়। ধারালো ছুরি নিবা, ধারালো ছুরি নিবা যাতে দ্রুত জবাই করতে পারো, কারণ আপনি যখন ধারালো ভতুড়ে যখন ছুরি নিয়ে আসবেন তখন কষ্ট হবে না বেশি জবাই করার সময়। সেখানেও তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন আমাদেরকে ইসলাম কতটা শৃঙ্খলাবদ্ধ করেছে। যা ইচ্ছা তাই করবো সেটা না, জ্ঞান অর্জনের ক্ষেত্রেও সেখানেও কিন্তু আমাদেরকে কত সুন্দর আমরা শৃঙ্খলা মেনে চলতে হয় না আমাদেরকে। একটা ছোট্ট বাচ্চা, আপনি তাকে ইন্টারের বই যদি দিয়ে দেন পড়তে পারবে নাকি? একটা সুন্দর পদ্ধতিতে আমাদের এগোতে হয়, ছোট থেকে ও যতটুকু নিতে পারবে সেটা আগে অক্ষর জ্ঞান আমরা দিই, তারপর আস্তে আস্তে বাড়তে থাকি। আমরা যারা ইসলামের জ্ঞান অর্জন করতে চাই, অনেক ভাইয়েরা একটা ভুল করেন, হয়তো উনি ইসলামের জ্ঞান আগে অর্জন করেননি, জেনারেল লাইনে পড়েছেন, কিন্তু জ্ঞান শুরু করবেন ইসলামের, তখন দেখা যায় এমন বিষয় নিয়ে শুরু করে দিয়েছেন যেটা তার শুরুর বিষয় না, শুরুর বিষয় বাদ দিয়ে কঠিন বিষয় নিয়ে শুরু করে দিয়েছেন গবেষণা। না, সেখানেও আমাকে শুরুটা জিজ্ঞেস করতে হবে যারা জ্ঞানী, যে আমি শুরু করব কোনটা দিয়ে, কারণ ওখানে অনেকে ব্যর্থ হয়ে বিশৃঙ্খল জীবনযাপন করছে, ইসলামের পথে এসেছে কিন্তু শৃঙ্খলা রাখতে না পারার কারণে শুরু করবে কি দিয়ে সেটা বুঝতে না পারার কারণে কঠিন বিষয় দিয়ে শুরু করে সব বিশৃঙ্খল পরিস্থিতি ঘটিয়ে ফেলছে। দাওয়াতি ক্ষেত্রে যাবেন, সেখানেও শৃঙ্খলা মেনে চলতে হবে, সেখানেও আমাদেরকে ইসলাম কতটা সতর্ক করেছে। আপনি দেখুন, ইসলাম ঈমান ভঙ্গকারী বিষয় আছে, মানুষ কুফরি করছে, কুফরি করে, কিন্তু তাই বলে আপনি কেউ কুফরি করলে তাকে সরাসরি কাফের বলে দিবেন? সরাসরি কাফের বলার আপনাকে অ্যালাউ করা হয়েছে? ধরুন আপনার সামনে কেউ কুফরি করে ফেললো, বড় কোনো ইসলাম ভঙ্গকারী ঈমান ভঙ্গকারী কাজ করে ফেললো, আপনি তাকে কাফের বলে দিতে পারবেন না? এখানেও শৃঙ্খলা ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে, না আপনি বলতে পারবেন না সরাসরি, আগে দেখতে হবে, যাচাই করতে হবে তার অবস্থাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ইসলাম গ্রহণ করলেন নতুন যারা মক্কা বিজয়ের পরে, তাদেরকে নিয়েই তো হুনাইনের যুদ্ধে তিনি যাচ্ছিলেন, তো রাস্তায় দেখলেন যে মুশরিকরা একটা কুল গাছকে মানে মাঝে রেখে তারা চারিদিকে বসে আছে আর তাদের অস্ত্রগুলো ঝুলিয়ে দিয়েছে, বরকত কামনা করছে, এটা দ্বারা যা তো আনুয়াত বলা হয়েছে। তো নতুন ইসলাম গ্রহণ করেছেন তো সাহাবা ইকরাম, জানা ছিল না, তো তাদের এই অবস্থা দেখে তাদেরকে একটু ভালো লাগলো যে বাহ, একটা গাছে তাদের অস্ত্র ঝুলিয়ে দিয়ে চারিদিকে বসে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ না জাত আনুয়াতিন কামা আলাহুম জাত আনুয়াত, এই যে মুশরিকদের যেমন জাত আনুয়াত, এই বরকতওয়ালা গাছ বরকত কামনা করছে, তো আমাদের জন্য এমনটা করেন না কেন, আমাদের জন্য এমন করে দেন। তখন তিনি বলেন, আল্লাহু আকবার, ইন্নাহা সুনান,
কুলতুম ওয়াল্লাযী নাফসি বিয়াদি কামা ক্বালা বানু ইসরাঈল মূসা আলাইহিস সালাম। আমি আল্লাহ শপথ করে বলছি, তোমরা এমন কথা বলেছো যেমনটা বনু ইসরাঈল মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। তাদের যেমন অনেকগুলো মাবুদ আছে, আমাদের জন্য এরকম অনেকগুলো মাবুদ বানিয়ে দেন, আমাদের একটা মাবুদ থাকবে কেন? তো মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা মূর্খের মতো কথাবার্তা বলতেছো। তো এখানে যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা বললেন যে মুশরিকদের মতো যেমন তারা এই বরকতওয়ালা গাছে বা গাছে অস্ত্র ঝুলিয়ে দিয়ে বরকত কামনা করছে, আমাদের জন্য আল্লাহ রাসূল এমনটা করে দেন, তিনি কি তাদেরকে বলেছিলেন যে তোমরা কাফের হয়ে গেছো, কাফের তোমরা আমার সাথে কেন আছো? বলেননি কিন্তু, কারণ তিনি জানতেন যে নতুন তারা ইসলামে প্রবেশ করেছেন, সে কারণে তাদের জন্য ওজর খুঁজেছেন, তাদেরকে বরং শিখিয়ে দিয়েছেন বিষয়টা। এজন্য আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমি সুযোগ পেলেই বা কারোর মধ্যে কোনো ইসলাম ভঙ্গকারী বিষয় দেখলে সরাসরি আমি কাফের ফতোয়া দিয়ে দেবো, এটা না। কোনো এক যুদ্ধে উসামা বিন যায়েদ একজনকে কিছু সাহাবী একজনকে তাড়া করেছিলেন, একজন মুশরিককে। তো তাকে যখন ধরে ফেললেন তখন তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন যে এই তো তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এ বাঁচবে না। তখন তাকে হত্যা করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাতালতাহু বা'দামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও তুমি তাকে হত্যা করলে, এটা পারলে কি করে? তো উনি বলছেন যে ও তো ভয়ে বলেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ফেলেছি তখন বলেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি তার অন্তর ছিদ্র করে দেখেছিলে, সে তোমার তরবারির ভয়ে বলেছে কি ভয়ে বলেছে? যদি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার বিপক্ষে কি আমাদের দিন সাক্ষ্য দেয়, তুমি কি জবাব দিবে? যে কথা বলছিলাম যে তাহলে আমাদেরকে জীবন চলার পথে শৃঙ্খলাবদ্ধ হতে হবে, আমাদের জীবনটা যাতে এলোমেলো না হয়। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আর আমাদের জীবন চলার পথে ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের বাইরে আমাদের সার্বিক জীবনে যাতে আমরা এই বিশৃঙ্খলাটাকে ত্যাগ করি, এলোমেলোকে ত্যাগ করে আমরা ইসলামের বিধানগুলো মেনে চলি এবং আমাদের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال صلى الله عليه وسلم من صلى عليه صلاة صلى الله عليه عشرة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله يرحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم